এমন কি আপনার আমার রহমতের নবী যার কোনো গুনাহ, সেই নবীকেও আমার আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এই ভয়টা থাকলে লাভ কি? আল্লাহ কয় এই ভয়ের নাম তাকওয়া। এই ভয় যদি অন্তরে জমা করিয়া চলতে পারো, আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, সবাই হাত উঠাবে না? অথচ সেখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, সেও হাত উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনার ভয় কি জিনিস আপনি বুঝেন না। ভয় কি জিনিস বুঝেন ভালো করে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর ভয় অন্তরে জমা করো। তাকওয়া, তাকওয়া মানে অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ো, তাকওয়া কয় না। বেশি বেশি জিকির করো, এর নাম তাকওয়া বলে না। বেশি বেশি তেলাওয়াত করো, এর নাম তাকওয়া বলে না। তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কিসের থেকে? গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ থেকে বেঁচে থাকলেই তোমার তাকওয়া অর্জন হবে। গুনাহ থেকে বাঁচার জন্য তোমার তাকওয়ার মেডিসিন লাগবে। আর এই তাকওয়া তুমি ঘুমের থেকে পাইবা না, এটা অর্জন করতে হবে অন্যের থেকে। আল্লাহর ভয়টা নিজে নিজে হবে না, অন্যের থেকে এটা নিতে হবে। বলে তাকওয়া কোথায় গেলে পাওয়া যায়? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মোহাব্বতের আরেফ বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে সংযোগ লাগাও, সম্পর্ক লাগাও। মোবাইলে কথা বলতেছো, কথা বলতে বলতে মোবাইল বন্ধ, চার্জ নাই। কয় তাড়াতাড়ি একটা চার্জার দিয়া চার্জে দাও। কেমনে? বলে পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। তোমার আমার কলবের আমল আর ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে, এটার চার্জ দিতে যদি চাও, এই কলবের চার্জারের পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাকওয়া সারা গুনাহ সারা যাবে না, আল্লাহর ভয় সারা গুনাহ থেকে বাঁচা যাবে না। আর এই তাকওয়া অর্জন করতে হলে আল্লাহর ওলিদের নজর লাগাইও। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আরে গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালাটাই থাকবে না কেন? আপনাদের এলাকায় কদু গাছ লাগায়নি? কদু গাছ
জুতাটা নাইনি, জুতা দেখেন নাই কেন? জুতা একটা বরকতের জিনিস, নমরুদ্দের গালে লাগছে। এই জুতা কদু গাছে লাগাইলে কদু কদু সব বড় হবে, তাজা হবে, তাই তা জুতাটা নাই কেন? হ্যাঁ, বদনজর থেকে বাঁচার জন্য। কার বদনজর? সন্দীপ মাদ্রাসার হুজুরের, তো মসজিদের খতিব সাহেবের বদনজর। দুধের একটা শিশু বাচ্চা অসুস্থ, খায় না, ডাক্তার ঔষধ দেয়, স্বাস্থ্য দুর্বল, রুচি হয় না। এইবার কয় বিষয় কি? হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর পানি পরা দেন। কেন? বলে বদনজর লাগছে। একটা গাঞ্জাখোর, নামাজ নাই, রোজা নাই, ও নারিকেল গাছের দিকে তাকায়, কপালে হাত দিয়ে কয় এত নারিকেল, পরের বছর নাই। ঠিক নেই? গাভীতে দুধ হয় 20 কেজি, বালতি ভরা দুধ দেখে কয় এত দুধ, পরের দিন থেকে 1.5 কেজিও নাই। আমি বানায় বলতেছি। ও সন্দীপের মানুষ, কেন বুঝো না? একটা গাঞ্জাখোর বেনামাজি, ও চোখের নজরের মধ্যে যদি এক রিয়াকশন হয়, যে জিকির করে, তাকওয়ার উপরে চলে, তাহাজ্জুদ পড়ে, কান্না করে, এই বান্দা যদি নজর দেয়, এই নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর কিছু বিশেষ মুমিন বান্দা আছে, এদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। আল্লাহর নবী বলেন, ওই পাওয়ার থেকে তোমরা ভয়ে সতর্ক থাকিও। তোমরা যা দেখো না তারা দেখেন, এমনি দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এটা সবাই আল্লাহ দেন না। কোন গাঞ্জা করবে নামাজিকে পাওয়ার আল্লাহ দিবেন না। আল্লাহওয়ালাদের পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, চেষ্টা করো, আমি ফুরকান নামের পাওয়ার দান করব। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো, এটা তাকওয়াওয়ালাদেরকে আল্লাহ দান করবেন। আর এই তাকওয়ার পাওয়ার, ফুরকান নামের পাওয়ার যারা পাবেন, এরা সাধারণ মানুষের মতো না, এদের পাওয়ার এত বেশি, আল্লাহর দফতর এদের নাম থাকে আলাদা। এরা আল্লাহর অনেক কাছের বান্দা। এদের কেমন কাছের বলে, এরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাধারণ মানুষ সারা রাত ঘুমায়, আর আল্লাহর প্রিয় বান্দা সারা রাত আমার মালিকের সাথে কথা কয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহওয়ালারা রাতারাতি আল্লাহওয়ালা হয় না। আল্লাহ এদের এমন পাওয়ার দান করেন, আল্লাহর কাছে তারা এত প্রিয় আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে হয়ে গেছেন। আল্লাহ এদের এমন পাওয়ার দান করেন, যেই পাওয়ারের দ্বারা তারা অনেক দূরের কিছু দেখে, যা সাধারণ মানুষ দেখে না। অতএব এদের সাথে সম্পর্ক লাগাও, লাগাইলে কি হবে? তাদের তাকওয়ার পাওয়ার তোমার মধ্যে আসবে, তুমিও কষ্টি পাথরের মতো দামি হয়ে যাবে। তুমি যদি দামি হয়ে যাও, লোকটা করে আওয়ামী লীগ, কিন্তু আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় টাকা পয়সা দান করে, এত তুফান চলে বাংলাদেশে, ওনার উপরে কোনো বিপদ নাই। কেন? লোকটা ভালো, নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান সৎকা করে। এমন আওয়ামী লীগের লোক নাই, বিএমপিতে এরম লোক নাই। দুনিয়ার সবাই বিপদে, ওই লোক তেমন বিপদে নাই। দুনিয়ার সবাই আতঙ্কে আছে, ওই লোকটা আতঙ্কে নাই। নিরাপত্তা পাইল কেন? ওলামায়ে কেরাম যেই সম্মান আল্লাহর থেকে পাবে, আলেমকে যারা ভালোবাসবে, তাদেরকে আল্লাহ সেই পুরস্কার দান করবে। ইলমেরা ইজাজ করদান বেহিসাব,
খলকেরা দাদান জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আপনাদের খারাপ লাগতেছে? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা ক্ষতি না ভালো? দেখেন মহামারী করোনা, স্কুল কলেজ ভার্সিটি ব্যবসা চাকরি ফ্যাক্টরি লঞ্চ ঘাট সব বন্ধ। মনে আছে? কি মনে আছে? ওই সময় উলামায়ে কেরামের দুর্গ মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন আলেম না খাইয়া মরে যায় নাই। তাকাইয়া দেখো, বাবারে করোনায় ধরে ফেলেছে, 2 সন্তান শিক্ষিত কুলাঙ্গার, মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। আল্লাহর কুদরত, করোনার আক্রান্ত বাবায় মরিয়েই গেল। ছেলে কুলাঙ্গার শিক্ষিত, মাস্ক লাগাইয়া এলাকার গরিবেরে কয়, বাবার লাশটা টেনে টেনে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসো। লাশ ফেলে দিছে। ওই সন্তান কুলাঙ্গার শিক্ষিত দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়া তাকাইয়াও দেখে নাই বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ও সন্দীপের মানুষ, ভুলে যাবেন না, মানতে পারেন আর না পারেন, অন্তত সত্য কথাটা স্বীকার করেন। এটাও করবেন না কি? সত্য কথা স্বীকার করবেন না? ভালো করে বুঝেন, সেই সময় করোনার শত শত লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন, গোসল করায়া কাফন পরায়া জানাজা দিয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। এরপরও যারা কয় হুজুর ভালো না, ও রক্ত ভালো না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000, টেবিলের নিচে আছে আরো মুক্তার দানা নাই? ওইটা ধরতে পারলে আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি 10 তলার মালিক, কপাল পুরলে সেই 10 তলা তুইয়া জঙ্গলে দৌড়ায়। কথা বলেন না কেন? কার কুদরত? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। সম্মান দেয়ার মালিককে। আর আল্লাহ যাদের সম্মান দিবেন, এদের সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। ওলামায়ে কেরাম আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন, কোনো পেরেশানি নাই। খাইয়া থাকলেও আলহামদুলিল্লাহ, খানা না পাইলেও আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় চাল নাই, ডাল নাই, বাজার নাই, কোথায় যাবে? মালিকের ডাকবে। ছাত্রদের নিয়ে তাহাজ্জুদে একটা কান্না দিছে, হুজুরে ও আল্লাহ, তোমার কোরআনওয়ালারা না খায়া থাকবে, তোমার কি মায়া লাগবে না? তুমি রিজিকের দরজা খুলিয়া দাও। এমন একটা কান্না দিয়া মালিকের ডাক দিছি। এরপরে ফজরের নামাজের কিছুক্ষণ পরে দেখে মাদ্রাসার গেটের সামনে চালের ট্রাক এসে হাজির। 1 ট্রাক চাল। আইসাই কয়, তুমি কে? বলে আমি অমুক এলাকার বান্দা। কেন আসছো? বলে রাতের বেলা স্বপ্ন দেখি আমার বাবার কবরে আযাব হয়। কে যেন কয় মাদ্রাসার ছাত্রদের খানা খাওয়াও। আমি চাল নিয়ে আসলাম, কত লাগবে গোশত আর তরকারি বলেন নিয়ে আসি। 3 মাসের চাল 1 ট্রাকের মধ্যে আয়োজন হয়ে গেল। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি 8 ঘন্টা, নিম্নে বেতন কত? টেবিলের নিচে মুক্তার দানা।
আছে না নাই? দুনিয়ার কোন রাষ্ট্রে না থাকলেও সোনার বাংলায় আছে। কথা বলেন না কেন? আপনি স্বাধীন করার পরেও কি সুদ নাই? তুলনামূলক আগের থেকে বেশি। আল্লাহ হেদায়াত দান করুন। ঘুষ নাই, দুর্নীতি নাই, চান্দাবাজি নাই, ধান্দাবাজি নাই। এবার আপনারা বলেন, সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, বেতন নিম্নে 20,000। আপনাদের এই সন্দ্বীপ এলাকায় মসজিদে যারা ইমামতি করে তাদের ডিউটি কয় ঘন্টা? কথা বলেন, সত্য কথা না কইছেন স্বীকার করবেন? কয় ঘন্টা? বেতন দেন কত? 50,000, 5,000। এক জায়গায় গিয়ে শুনি ইমামের বেতন 1,500, খতিব সাহেবের বেতন 2,500। ঠিক মতো দেওনি, কয় 13 মাস বাকি। সভাপতি কত দেয়? বলে 100। সেক্রেটারি সাহেব তিনি তো আরো ধনী, কত দেন? বলে 50। অথবা সভাপতি 500, সেক্রেটারি দেয় অর্ধেক। তোমার টাকা বেশি কম দাও কেন? কয় সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। তাও কি ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, বেতন 5,000। তাও ইমামকে রাখে রিমান্ডের মতো। জোহরের নামাজে নাই, আসরের সময় রিমান্ড শুরু। রিক্সাওয়ালা কয়, এই হুজুর জোহরে গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেই, সেই পাওয়ার। এমন বেয়াদব আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। ইমাম সাহেবরা 24টা ঘন্টায় ডিউটি করে। মাদ্রাসার আসাতে যায় কেরাম 24 ঘন্টা আপনার সন্তানের পেছনে মেহনত করে। একই বাবার সন্তান স্কুলে পড়ে, টাকার অভাব নাই, মাদ্রাসায় গেলে কয় আমি ভঙ্গু, টাকা নাই। আছে না নাই? স্কুলে পড়ায়, প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার সব চলে। মাদ্রাসায় 100-200 বেতন দিতে খবর হয়ে যায়। কয় হুজুর আমি গরিব, ফকিরের বাচ্চা, ফকিরনি, মাদ্রাসায় আমি দিতে পারি না। ওখানে দিতে পারে, ওখানে ড্রেস 1 সেট 2 সেট অভাব নাই। আর ওখানে পড়ায় লাভ কি? একটু পরে বলতেছি। ভাইরা আমার, আচ্ছা এই যে এত কষ্ট করে হুজুরেরা করে, আমরা করি না? বয়ান করবো 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু আপনার এখানে আসতে লাগলো কত, যাইতে লাগবে কত? আমার 1.5 দিন পার। তাহলে আমার মেহনতটাও কি 24 ঘন্টা ফিকির। এই উম্মত নিয়া সব উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের ফিকির 24 ঘন্টায় উম্মতের পেছনে। পীর মাশায়েখের ফিকির 24 ঘন্টায় উম্মত নিয়ে। বিনিময় কি দিলেন? এত গালি, এত কিছু। এরপরও ইমাম সাহেব বড় দোয়া করে, বরং মোনাজাতটা দিলেই দোয়া করে, ও মালিক এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, ব্যবসা যারা করে বরকত বাড়ায় দাও। ঠিক নেই? এরপরও যারা বলে হুজুরেরা ভালো না, আমি বলবো ওদের 14 পুরুষের রক্ত ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আপনাদেরকে আমি দূরে সরাবার জন্য বলতেছি না কাছে আনার জন্য বলতেছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। ওই তাকওয়া অর্জনের একমাত্র পথ হলো পাওয়ার হাউসের সাথে নাইল লাগাও। আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা তাদের সাথে নাইল লাগাও, তাদের রঙে রঙিন হও। বলে তাদের সাথে কতক্ষণ তুমি থাকবা? বলে তাদের রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ ততক্ষণ থাকবা। তাদের রঙে এমন রঙিন হও যে তোমারে পেছন দিক দিয়া তাকাইলে যেন চিনা না যায় কে আশরাফ আলী থানভী, কে আবুল হাসান খেরকানি, চিনা যেন না যায়।
কারণ হুজুরের যেই টুপি মুরিদেরও সেই টুপি, পীর সাহেবের যেই পোশাক মুরিদেরও সেই পোশাক। মেলার মতো মেলো, কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালারা তোমাকে দেখলেই যেন চিনে ফেলে, রে তুই না আমার সেই বন্ধু, আয় আয় আয়। কিয়ামতের ময়দানে এই মহাব্বতে আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিবেন। ইডারে আমগো বাংলায় কয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভাইরা আমার, বাস দেখছেন, বাস গাড়ি, এখন তো সন্দীপও বোধহয় বাস আসেনি। অনেক সময় দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ, দেখছেন কোনোদিন? বলেন তো, ধূমপান নিষেধ লেখার পরেও কেউ ধূমপান করে? বলেন, ড্রাইভারও করে, হেল্পারও করে, কন্ট্রাক্টরও করে, টাকা না থাকলে ধার করে টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার বাবার কি আছে না নাই? যা দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও কিছু আকাম আছে, এটার একটা ফাও না, এটা ফায়দা আছে। যেমন মদ পান করা, এটাও একটা আকাম, কিন্তু এটা পান করলে কিছু ফায়দা আছে না নাই? আছে। শরীরে এনার্জি বাড়ে, লঙ্গি অর্ধেক খুইলেই বউরে মা কয়া ডাক দেয়, আছে না নাই? নাকি আপনাদের জানা মতে কেউ মদ পান করে জিকির টিকির করে? কিন্তু বিড়ি টানলে কি ফায়দা বলেন তো? চেহারাটা সুন্দর হয়, ঠোঁটগুলো গোলাপের মতো লাল হয়। কি হয়? কি হয়? ঠোঁট যেমন কালো, ওই বিড়িখোরের গোষ্ঠীর কলিজা আরো কালো। আবার পকেটে হাত দিয়ে তালাশ করে বিড়ি আছে না ভরে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ বাদ দেয় না। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? কেউ করে? বরং মসজিদের পাশে গেলেই পকেটে হাত দেয়, টুপি খুঁজে। ঠিক নেই? কেন? বলে ওখানে বেতের বাড়ি পাওয়া যাইব, টুপি না নিলে কেউ মারবে। বিষয়টা কি? বাসে লেখা ধূমপান নিষেধের পরও থামে না, মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও সবাই করে না। কারণটা কি? বলে কারণ হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশের আর মসজিদের পরিবেশ আসমান জমিন ব্যবধান। দেখেন তো, একটা শিশু বাচ্চা নুরানিতে পড়ে, আমগো মাদ্রাসায় নুরানি, বয়স কত? কয় 6 বছর 7 বছর। ওই ছেলে আইসা ইংরেজি অঙ্ক বাংলা পড়েনি, পড়ে। স্কুলে গেল, পড়ে। কি পড়ে? বাংলা কি পড়ে? সরে ও, সরে আ, রস্যি, দীর্ঘি, এটি আসেনি? স্কুলে নাই, মাদ্রাসায়ও। দেখেন ব্যবধানটা কোথায়? মাদ্রাসায় সেই ছেলেটা পড়ে সরোয়া, ওজু, পড়েনি। ঠিক এই ছেলেটা স্কুলে যখন যায় তখন তারে শিখায় সরোয়া, অজগর। কি? মাদ্রাসায় আসলে শিখে সরায়া আল্লাহ, স্কুলে গেলে শিখে সরায়া আফা। কি? রশ্মি দিয়া মাদ্রাসায় পড়ে ঈদ, আবার স্কুলে গেলে সেখানে শিখায় ইঁদুর। ঠিক নেই? এবার মাদ্রাসার ছেলে বাসায় গিয়ে আম্মু ওযু কি? কয় এটা আজানের আগে করে পবিত্রতা অর্জনের জন্য। তাই কয় আল্লাহকে, আল্লাহ শরায়াতে আল্লাহ কয় যে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোরে যে বানাইছেন তিনি যে মালিক, সে আল্লাহ। স্কুলের ছেলে গিয়ে আম্মু অজগর কি? আম্মু কয় অজগর মানে মেজাজ গরম, যারে পায় তারে ধরে আর মারে। অজগরের ভাব অন্তরে নিয়ে কয়েকদিন পরে প্লেট ভাঙে, গেলাস ভাঙে, সুকেশ ভাঙে। আম্মু কয় কি? ও কয় অজগর। ঠিক নি? আমার মাদ্রাসার ছেলে পড়ে রব্বি জিদনি কি ইলমা। আমার মাদ্রাসার ছেলে কবিতা পড়ে রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। স্কুলের ছেলে গিয়া কি কবিতা শিখে? রব্বির হামহুমা। ওখানে গিয়া শিখে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে শুরুই হয়ে গেল মিথ্যার শিক্ষা। ছাত্র জীবনে মিথ্যা দিয়া জীবন গড়লে কিয়ামত পর্যন্ত মিথ্যাই বলবে। ঘরের মধ্যে বইয়া মোবাইলটা হাতে নিয়া পাওনাদার টেলিফোন করছে, সাহেব কোথায়? আমি জমি নেই নাই। অথচ ঘরে কি কয়? একজনে ধরে রাখে, তুই তাজা মিশা কথা কইলি, তুই ঘরে না ছিলি? খোদার কসম আমি জমিনে ছিলাম না, খাদের উপরে বইয়াছিলাম। আর আমার ছেলে মাদ্রাসায় এসে পড়েছে, আর সিদকু আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার সন্তানটা মিথ্যা তো বলেই না, বরং মুরব্বী দেখলে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। স্কুলের ছেলেটা সরোয়াতে পড়িয়া ভিন্ন দিকে দৌড়ায় কেন? আমার মাদ্রাসার ছেলেটা সরসরিয়া পড়ে লাইনে দৌড়ায় কেন? একমাত্র জবাব, পরিবেশের অভাব। সোহবতে সা লেহ তোরা সা লেহকুনা, সোহবতে ত লে তোরা ত লেকুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। সৎসঙ্গে অসৎসঙ্গে। এরে আমার কলিজার যুবক, জেনারেল লাইনে পড়ুয়া কত স্কুল কলেজের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? কারণটা কি? ও নামাজ শিখলো কই? ঢাকা কলেজে গিয়া দেখবা কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে যায় মনে হয় মসজিদের খতিব। কয় না, আমি আরবি ভালো করে পড়তে পারি না। তোমার এই রং লাগলো কেন? বলে যদিও কলেজে পড়ি, তবে আল্লাহ ওয়ালার নজর লাগাইছি। এরে আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুধু মানুষ কেন, ওরে ভিন্ন প্রাণীও যদি ভালোর সাথে ছোঁয়া লাগায় তারও দাম বেড়ে যায়। যেমন নবীজি বলেন, কিয়ামতের দিন একটা গাভী জান্নাতে যাবে। বলে গাভীটার দাম কত? কয় আল্লাহ ওই গাভীর নামে সূরাও নাজিল করছেন, সূরাতুল বাকারা। কয় গাভীটার এত মূল্য কেন? জান্নাতে যাবে কেন? গাভী জান্নাতে গেল কি না গেল কি কোনো লাভ নাই। যাবে কেন? কয় মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, ছোঁয়া লাগার কারণে একটা গাভীর দাম বেড়ে গেছে। আল্লাহ বুঝাইতে চায়, চাইয়া দেখ, নবীর সাথে একটা গাভীর ছোঁয়া লাগায় যদি গাভীর দাম বাড়ে, তুই মানুষ হইয়া যদি আমার প্রিয় আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও, তোর দাম কেন আমি বাড়াবো না? আপনারা জানেন দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন, জানেননি? বলেন তো সেই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার হিসাব জানেননি? আসিয়ার দাম কত? রহমতের নবী বলেন, হাসরের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। সুবহানাল্লাহ। ইয়ে না? কিয়ামতের ময়দানে আসিয়া এত বড় বেঈমানের ঘরে থেকে আমার মালিক রে কেমনে খুশি করলো? ও সন্দীপের মা বোনেরা, কিয়ামতের দিন এত কঠিন, সূর্যের গরমে মাটির জমিন হবে তামা, এ পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন বাইতুল্লাহর পার্শ্বে আরাফার ময়দান হবে, তবে বিশুদ্ধ মত হলো সিরিয়ার জমিন। আল্লাহর আদালতে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে,
সূর্যের গরমে জমিনটা তামা হবে, জাহান্নামের চিৎকার, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই কঠিন সময় নবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা হবে, 8 দরজা দিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে। 4টা নারী বলবে আসো, জান্নাতের মেহমানখানা রেডি, কোনো হিসাব লাগবে না। 4 জন নারীকে বারবার ডাকবে। ওই 4 জন নারীর মধ্যে ভাগ্যবতী এক নারী হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমার মা বোনেরা, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়তে পারেন না? ওই আসিয়া এত দামি হয়ে গেল, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অলংকারের অভাব নাই, কিন্তু সব ছাড়িয়া আমার মালিকের আপন বানাইয়া নিয়েছেন। আমার আল্লাহকে এত মহব্বতের বন্ধনে নিলেন। সূত্র কি? ওই মুসা নবীর ছোঁয়া লাগছে, ছোটবেলা লালন পালন করেছিল। ঘটনা জানেন না? আসিয়ার ঘরেই তো মুসা নবী বড় হয়েছে, লালন পালন হয়েছে। ওই নবীর ছোঁয়া লাগছে, সৎসঙ্গে স্বর্গবাস। আসিয়াকে মাওলায় কবুল করলো। একদিন ফেরাউন গোপনে হঠাৎ করে শুনে আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারণ হলো। ফেরাউন কয় আসিয়া তুমি কার নাম বলছো? বলে আমি আমার রবের নাম। রব তো মিশরের রব আমি। কয় তুমি মিশরের রব হতে পারো, কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আমি তোমারে রব বলে মানি না, আমি আমার আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক যিনি তাকে মানি। ফেরাউন কয় সর্বনাশ, নিজের ঘরে আগুন লাগলে উপায় কি? তুমি যদি আমারে খোদার স্বীকার না করো, আমারে খোদাগিরির দাম নাই। আসিয়া রে, একবার হলো আমারে খোদা বলা লাগবে। আসিয়া কয় যেই আল্লাহরে আমার মোহাব্বত সব দিয়া দিলাম, ইমান দিয়া দিলাম, ওই আল্লাহর বিরুদ্ধে গিয়া তোমার একবারও রব বলে মানব না। এত বুঝাইয়াও ফেরাউন যখন ব্যর্থ, শেষ পর্যন্ত কয় আমার কানে মুখটা লাগাইয়া আস্তে করে একটু আমারে রব বলে স্বীকার করো। আসিয়া কয় ফেরাউন তুমি জানো না আল্লাহ পাকের আমি এমন ভাবে মোহাব্বত করি, মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আর আমি এমন রবের বান্দি যে রবেরে কেউ ফাঁকি দিতে পারে না। ফেরাউন যখন দেখলো আসিয়ারে লাইনে আনা যায় না, এবার ফেরাউন কঠোর হয়ে গেল, শাস্তি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে আসিয়ার খানা বন্ধ করে দাও, রিমান্ডে দাও, থাকার বিছানা ভিন্ন করে দাও, কষ্ট দিতে থাকো, ঠিক মতো খানা দিবা না, ঘুমাইতেও দিবা না। শাস্তি শুরু হয়ে গেল। আসিয়া একা একা কাঁদে আর বলে হে মালিক, ও আল্লাহ তোমার মায়া, তোমার মোহাব্বত অন্তরে জমাবার কারণে আজ আমার ঘুমানের বিছানা নাই। এত বড় ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালার ঘরে থাইকা বিছানাও পাইলাম না, খানাও ঠিক মতো দেয় না। ও আল্লাহ তোমার কাছে আমার দাবি, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার খানা লাগবে না, বিছানা লাগবে না, আমি তোমারে যদি পাই আমার দিল ঠান্ডা হয়ে যাবে। মাওলার মোহাব্বত বড় কঠিন জিনিস। ওরে নবীর উম্মতেরা, ফেরাউন এত কষ্ট দিয়েও দেখে আসিয়াকে নরম করা যায় না। মহিলা যদিও নরম, তবে ঈমান তার বড় তাজা, এত তাজা। এবার ফেরাউন বলে আসিয়া আমারে রব বলবি না? বলে না। বলে ফাঁসি দিব, ফাঁসি। বলে আমাকে ফাঁসি দাও, কোনো ভয় দেখায় লাভ নাই। মুসলমান যেই কদম দিয়া সামনে আগায়, কোন বেঈমানের ভয়ে সে কদম আর পেছনে ফিরাইয়া নেয় না। আসিয়া কয় আমি তোরে রব মানি না। বলে ফাঁসি হবে। বলে দাও। ফেরাউন শেষ পর্যায়ে তারিখ করে ফেললো, মিশরে ঘোষণা দাও
খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ মিশরের ময়দানে আসছে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি দেখার জন্য। হাতে পায়ে রশি লাগাইয়া ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর বলে, মালিক, এ দুনিয়ায় আমার টাকা নাই, পয়সা নাই, এত কিছু ক্ষমতা থাকার পরও সব ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার থেকে জানো আমি আলাদা হয়ে না যাই, তোমারে না নিয়ে আমি ফাঁসির মঞ্চে যাব না, কবরের মোলাকাতে যাব না, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আসিয়া কান্না করে আর ফাঁসির মঞ্চের দিকে হাঁটে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জামানার নবী মুসা হেঁটে যায়। চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, নবী, আপনি জানেননি আমার কি হালাত? বলে, জানি, সব জানি। বলে, আপনি রবের সাথে তুর পর্বতে গিয়া কথা বলে আসছেন, এখন আমার বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে, একটু বলেন আমার রব আমার উপরে এখন খুশি নাকি বেজার? মুসা নবী চোখের পানি সারিয়া কয়, আসিয়া, তোমার ইমান আমার মাওলার কাছে এত কবুল, আমার আল্লাহ তোমার উপরে এখন বড় খুশি, কোনো চিন্তা নাই। আসিয়া শুনিয়া দেরি না করিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া আসমানে হাত উঠে একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া কয়, ক্বালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আসিয়ার দুনিয়াতে খানার কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, এত কিছু হাতের নাগালে পাইয়া ফেরাউনের সব ছেড়ে দিলাম। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, জান্নাতের ভেতর একটা ঘর বানায় দিও তোমার পাশে। আসিয়া কান্না করে দোয়া করে, আবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছি। কিছুক্ষণ পরে আসিয়া আবার আসমানে তাকায়া এখন আর কাঁদে না, চোখের পানি বন্ধ, হাসতেছি। ফেরাউন বলে, বিপদের কালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার সে পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমারে দিছে। আমি মাত্র দোয়া করেছি আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাবে, তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘরের চেহারাটা, ছবিটা দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আমার রূহটা মাওলার মোলাকাতে জান্নাতে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও, আমি আমার মাওলার কাছে চলে যেতে চাই। ও এলাকার মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে আদর্শওয়ালা সন্তান রেখে যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোরআনওয়ালা বানায় যাবেন, নবীর আদর্শওয়ালা বানায় যাবেন, জীবনটা ধন্য। ডাক্তারিও করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ। আল্লাহর দরবারে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মনের চাহিদা পূরণ করতে গিয়া কত রাত মোবাইল চালাইয়া গুনাহ করে কাটাইলা, এখনো কি আশা পূরণ হয় নাই? জীবনের আশা পূরণে কতবার দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কতবার পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? দুটো পায়ে হাত রেখে বলি, তওবা করো, মনটাকে বুঝাও। তোমার মতো জেনারেল লাইনে, বাংলা লাইনে, তোমার লাইনের যুবক যদি চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও মা, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। যুবক যদি তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি নামাজি হয়, আমি কেন পারবো না? তওবা করলাম, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া
নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমার যুবক বৃদ্ধ মা বোন সবার হাত আপনি কবুল করে নেন। মরণ পর্যন্ত সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মহাব্বতে বলি, সব বয়ানের মূল মনে আছে? দোয়া। কি দোয়া? বাবার জন্য, মায়ের জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীর জন্য, ব্যবসার জন্য, সব হাজাতের জন্য দোয়া। বরকতি জায়গায় বসছেন, দোয়া করে যাবেন। আমাদের মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হযরত স্টেজে আছেন, দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক বাকি কথা আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সমস্ত মুখালিফের মুওয়াফিক বানায় দেন। পেরেশানির থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না মোনাজাত না দিয়া। এই ধরো।